আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ইমার্জেন্সি পিল, যাকে অনেকেই 72 ঘন্টার পিল বলে থাকেন। এটি কিভাবে কাজ করে, কখন খাবেন আর কারা খেতে পারবেন না, সব কিছু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইমার্জেন্সি পিল আসলে কি? ইমার্জেন্সি পিল হলো একটি বিশেষ ধরনের জন্ম নিয়ন্ত্রণ ঔষধ, যা অরক্ষিত যৌন মিলনের পর গর্ভপাত রোধ করতে সাহায্য করে। এটা নিয়মিত পিল নয়, বরং সর্বশেষ উপায়, লাস্ট অপশন হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশে যেসব ইমার্জেন্সি পিল পাওয়া যায় তা হলো ইমকন ওয়ান, আই পিল, নরপিল, নো রিক্স, এ ধরনের অসংখ্য ব্র্যান্ডের পিল পাওয়া যায়। ইমার্জেন্সি পিল কিভাবে কাজ করে, এটা খুব সহজভাবে বললে, ইমার্জেন্সি পিল ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়া বন্ধ করে বা বিলম্ব করে, ফলে শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলতে পারে না এবং গর্ভধারণ হয় না। এক কথায়, প্রেগন্যান্সি শুরু হতে দেয় না, কিন্তু এটি গর্ভপাত করায় না। যদি ইতিমধ্যে গর্ভধারণ হয়ে যায় তবে এই পিল কাজ করে না। কখন খেতে হবে? ইমার্জেন্সি পিল যত দ্রুত খাবেন তত বেশি কার্যকর। সেক্সের পর 24 ঘন্টার মধ্যে যদি এটি খাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো। 72 ঘন্টা পর্যন্ত এটি কার্যকর। কিছু উন্নত পিল রয়েছে যেগুলো 5 দিন পর্যন্ত কাজ করে, তবে আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 72 ঘন্টার পিল। কারা খেতে পারবে? সাধারণভাবে বয়স 16-র বেশি, অর্থাৎ 16+ নারীরা খেতে পারবে। অরক্ষিত মিলনে গর্ভধারণের ঝুঁকি হলে তখন খেতে পারবে। কন্ডম ফেটে গেলে তখন খেতে পারবে, তবে বারবার খাওয়া যাবে না। এটা কোনো নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল নয়। কারা খেতে পারবে না? সতর্কতা: ইমার্জেন্সি পিল নিম্ন অবস্থায় খাওয়া যাবে না, যেমন ইতিমধ্যে গর্ভবতী হয়েছে তারা খেতে পারবে না। বারবার খাবার অভ্যাস, তারা খেতে পারবে না। ব্রেস্ট ক্যান্সার যারা, তারা খেতে পারবে না। গুরুতর লিভার রোগ যারা আছে তারা খেতে পারবে না। মাসিক পুরোপুরি বন্ধ থাকা এ ধরনের যারা আছেন তারা খেতে পারবে না। মারাত্মক বমি হলে 3 ঘন্টার মধ্যে পিল কাজ নাও করতে পারে। এগুলো থাকলে ডাক্তার পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী রয়েছে সেগুলো একটু আমরা জেনে নেই। বেশিরভাগ সময় বড় সমস্যা হয় না, তবে কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, মাথা ব্যথা, পরের মাসে মাসিক একটু আগে বা পরে হওয়া, বুকে স্পর্শতা ইত্যাদি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইমার্জেন্সি পিল নিয়মিত ব্যবহারের জন্য নয়। এটা খুব বিপদের মুহূর্তে ব্যবহার করা যায়। নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ চাইলে কন্ডম, ওসিপি, ইনজেকশন এগুলো ব্যবহার করতে পারে। শেষ কথা, তো বন্ধুরা, এই ছিল ইমার্জেন্সি পিল সম্পর্কে সহজ ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এ ধরনের স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।